আজ আমরা চলে এসেছি চীনের ঐতিহাসিক শহর গুয়াংজুতে, যেখানে ইসলামের ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো মসজিদ। এখানে রয়েছে মহান সাহাবী হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সম্পর্কে রাসূল ইসলামের মামা ছিলেন। নৌপথে তিনি চীন যাবার সময় চট্টগ্রাম বন্দরে নেমেছেন। বাংলাদেশের ওনার নামে লালমনিরহাটে একটি মসজিদও আছে। জুমার দিনে হাজারো মুসল্লির সমাগমে পুরো এলাকা ভিন্ন এক আবহে রূপ নেয়। দেখতে পাচ্ছেন মসজিদের চারিপাশে মানুষজনের ভিড়। মুসল্লিরা আস্তে আস্তে মসজিদে প্রবেশ করতেছেন। সাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং মসজিদে আমরাও চলে এসেছি। আমরা সাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারের সামনে সবাই বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন। এটি জুমার নামাজের পরে সবার জন্য খুলে দেওয়া হবে মাজার শরীফ। আজ জুমার দিনে মসজিদে প্রচুর ভিড় হবে, সেজন্য মসজিদের বাইরেও নামাজের জন্য ব্যবস্থা করেছেন। দেখতে পাচ্ছেন মসজিদের চারিপাশে বিভিন্ন দেশের মুসল্লিদের ভিড়। বাংলাদেশ, পাকিস্তান আর আরব, আফ্রিকা সহ নানা দেশের মানুষ এখানে জুমার নামাজ আদায় করতে আসেন। মসজিদের মিনার ও চাইনিজ স্থাপত্য একসাথে মিলে এক অসাধারণ সৌন্দর্য তৈরি করেছে। পরিবেশ অত্যন্ত শান্ত পরিপাটি। জুমার সময় যত ঘনিয়ে আসছে মুসল্লিদের উপস্থিতি ততই বাড়ছে। এই সেই সাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদ। এখানে আজকে জুমার দিনে প্রচুর লোক সমাগম হবে, এই জন্য কর্মীরাও ব্যস্ত মানুষকে সেবা দেওয়া, মুসল্লিদেরকে সেবা দেওয়ার জন্য। উজুখানা দেখতেছেন, উজুখানায় খুবই সুন্দর সাজানো। চীনের ব্যস্ত শহরের মাঝেও এই মসজিদে এসেছে মনে হচ্ছে যেন প্রশান্তির এক জায়গায় চলে এসেছি। উজুখানায় সব কিছু ব্যবস্থা আছে। ভাষা আলাদা হলেও সবার উদ্দেশ্য এক, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইতিহাস থেকে জানা যায় সাহাবী সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিতে চীনে এসেছিলেন। তার স্মৃতিকে ঘিরেই গড়ে উঠেছে এই ঐতিহাসিক স্থান। নামাজ শেষে মুসল্লিরা সাহাবী সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে বেরিয়ে আসছেন এবং সবাই ওনার মাজার শরীফের দিকে এগোচ্ছেন জিয়ারতের উদ্দেশ্যে। চারপাশে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। নামাজ শেষে জুমার নামাজ শেষে
সবাই একে একে বেরিয়ে আসছেন মসজিদ থেকে। এখন সবাই রওনা হচ্ছেন ওনার মাজারের দিকে জিয়ারতের উদ্দেশ্যে। চীনের বুকে ইসলামের এই ইতিহাস ও জুমার দিনের পরিবেশ সত্যি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন সাদ বিন ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। সবাই জিয়ারতে ব্যস্ত, প্রচুর লোকজন সমাগম। আমরাও চেষ্টা করছিলাম ভিতরে যাওয়ার জন্য, কিন্তু বাইরে থেকেই জিয়ারতগুলি সারতে হয়েছে। এই সেই সাহাবী সাদ বিন ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। প্রচুর লোকজন। এই টিউবওয়েলটি উনি নিজের হাতে স্থাপন করেছেন। এটি মানুষ অত্যন্ত সওয়াবের উদ্দেশ্যে এখান থেকে পানি পান করছেন। আমরা এখন সবাই বেরিয়ে আসছি নামাজ শেষে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও আরও পেতে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।